নমস্কার, আমি কৌশিক কাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে শনির মীন রাশির গৃহে প্রবেশের তৃতীয় পর্ব নিয়ে আজকে উপস্থিত। আজকের তৃতীয় পর্ব একদম ব্যক্তিগত, মানে আমার আপনার জ্যোতিষশাস্ত্র মতে এই শনিদেব মীন রাশির গৃহে অবস্থানে মূলত পজিটিভ কিংবা নেগেটিভ কিংবা মিশ্রিত কি ধরনের এফেক্ট বিভিন্ন পর্যায় থেকে আসবে সেটারই যতটা পারা যায় আলাপ আলোচনা করব। যদি এপিসোডটি বড় হয়ে যায় একটু মন দিয়ে দয়া করে শুনবেন, একবারে না বোঝেন একাধিকবার শুনবেন। এবং যেহেতু বিভিন্ন রাশির মানুষ আমরা পারিবারিক ক্ষেত্রে থাকি, সুতরাং আপনারটা ভালো হলে অন্যেরটা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে তাদের সেই সতর্কতা সচেতনতা প্রদান করবেন এবং সেই মতো ধীরে ধীরে বুঝে নিয়ে আমরা চলব। এবং এই যে ব্যক্তিগত রাশি, নর্মাল রাশিফল কিন্তু এটা নয়। শনিদেব মীন রাশির গৃহে যাত্রা করার যে দিন 29 তারিখ এই মার্চ মাসের 2025-এ, সেই দিন চন্দ্রদেবের অবস্থান কোন রাশির ঘরে ছিল। প্রত্যেক বছরই আমি বৃহস্পতি শনি কিংবা এদের যখন ট্রানজিট হয় এক রাশি থেকে আর এক রাশিতে, প্রত্যেক বছরই বলেছি, সেই 2020 সাল থেকে সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় আজকেও আর একবার বলে দিচ্ছি। সেদিন চন্দ্রদেবের অবস্থান কোথায় ছিল? সেই চন্দ্রদেব আপনার জন্মকালীন যে রাশি অর্থাৎ চন্দ্র রাশি, অবশ্যই যেটাকে আমরা রাশি বলি, চন্দ্র রাশি থেকে সেইখানকার চন্দ্রদেবের অবস্থান কত নম্বরে আছে সেই অনুযায়ী শনিদেবের মূর্তি নির্ণয়ন হবে। তা 29 মার্চ 2025 সালের সন্ধ্যে 8:16 শনিদেব যখন মীন রাশির গৃহে প্রবেশ করবেন, তখন চন্দ্রদেব থাকবেন মীন রাশির গৃহে। এই মীন রাশির গৃহে যেহেতু চন্দ্রদেব থাকবেন, অর্থাৎ মীন রাশিস্থ চন্দ্রদেব যে যে রাশির সাপেক্ষে ষষ্ঠ, প্রথম এবং একাদশতম রাশি হিসেবে পরিগণিত হয়, সেই রাশির স্বর্ণমূর্তি গঠন হয়। অর্থাৎ 6, 1 এবং 11তম রাশির, অর্থাৎ মীন রাশিটি যে রাশির সাপেক্ষে 6, 1 এবং 11 তাদের স্বর্ণমূর্তি গঠন হবে, যাদের রেজাল্ট ভেরি গুড। তার মধ্যে কারা পড়ছে? তার মধ্যে তুলা রাশি, মীন রাশি এবং বৃষ রাশি। অদ্ভুত ফেনোমেনা দেখুন, মীন রাশির ওপরেই কিন্তু শনিদেবের অবস্থান হতে চলেছে, অর্থাৎ মীন রাশির ভরা 7.5, কিন্তু মূর্তি নিরায়ণ বলছে স্বর্ণ মূর্তি ধারণ হচ্ছে মীন রাশির মানুষদের জন্য, অর্থাৎ যার রেজাল্ট ভেরি গুড। এর পরবর্তী ক্ষেত্রে মীন রাশিস্থ যেহেতু শনিদেবের ট্রানজিট যেদিন হচ্ছে সেদিন মীন রাশির গৃহে চন্দ্র, সেখান থেকে পঞ্চম, দ্বিতীয় এবং নবমতম যে রাশিগুলো আছে, অর্থাৎ মীন রাশি যে রাশির থেকে পঞ্চম, দ্বিতীয় এবং নবম, সেই রাশিগুলো হচ্ছে বৃশ্চিক, কুম্ভ এবং কর্কট, তাদের রৌপ্য মূর্তি ধারণ হচ্ছে, যাদের রেজাল্ট বলা হচ্ছে গুড। কুম্ভ রাশিরও কিন্তু 7.5, শেষ পর্যায়ে 7.5 মীন রাশির গৃহে শনিদেব ঢুকলে কুম্ভ রাশির শুরু হবে, অর্থাৎ 7.5 প্রভাব আছে পূর্ণ। সেখানে রৌপ্য মূর্তি ধারণ হচ্ছে কুম্ভ রাশির জন্য, যথেষ্ট ভালো এফেক্ট অন্তত মূর্তি নিরায়নের অ্যাঙ্গেল থেকে। এরপরে মীন রাশির গৃহটা যে রাশির সাপেক্ষে সপ্তম, তৃতীয় এবং দশম স্থানে অবস্থিত, তাদের ক্ষেত্রে তাম্র মূর্তি ধারণ হচ্ছে। সেই রাশিগুলো কোনটা? কন্যা রাশি, মকর রাশি এবং মিথুন রাশি, যাদের এফেক্ট বলা হচ্ছে মোটামুটি, অর্থাৎ খুব বেশি খারাপ নয় আবার ভালোও নয়, একটা সো রেজাল্ট বলা যায়। আর মীন রাশির গৃহটা যে যে রাশির সাপেক্ষে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, সেই রাশির সাপেক্ষে লৌহ মূর্তি ধারণ হচ্ছে। সেই রাশি কোন রাশি? 3টে অগ্নিতত্ত্ব প্রধান রাশি, মেষ, সিংহ এবং ধনু। মেষ রাশির মীন রাশির গৃহে শনিদেব প্রবেশ মানেই মেষ রাশির মানুষদের 7.5 শুরু। ধনু রাশির চতুর্থে শনিদেবের মীন রাশিতে অবস্থান মানে চতুর্থেশের ডাইয়া, এবং শনির অষ্টমে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থান মানে অষ্টমেশের ডাইয়া। সুতরাং এমনি শনিদেবের প্রকোপে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এই 29 মার্চ 2025 থেকে পড়বেন। তার মধ্যে আবার
ওই ট্রানজিটিং ডেতে স্যাটার্নের মীন রাশির গৃহে চন্দ্রদেব থাকায় মেষ, ধনু এবং সিংহের আবার লৌহ মূর্তি ধারণ হচ্ছে, যা খুব খারাপ বলা হয়েছে শাস্ত্রগতভাবে। সুতরাং মূলত মেষ, সিংহ এবং ধনুরাশির মানুষরা যে কোনো ডিসিশন নিজের মন, শরীর, চলাফেরা, কাজকর্ম যথেষ্ট সন্তর্পণে ধীরে সুস্থে করতে হবে। এটাই শেষ নয়, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা বলা যায় যে একটা প্যারামিটার। এর পরবর্তী ক্ষেত্রে শনিদেব যখনই মীন রাশির গৃহে যাচ্ছে, সাধারণভাবে আমাদের যে জোডিয়াকে 12টা রাশি আছে, সাধারণভাবে শনিদেব ট্রানজিটিং অবস্থায় যে রাশির থেকে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ স্থানে অবস্থান করেন, সেই ট্রানজিট সেই রাশির জন্য দুর্দান্ত। তা তৃতীয়ভাবে মকর রাশির শনিদেব যাবেন, ষষ্ঠ স্থানে তুলা রাশির সাপেক্ষে শনিদেব যাবেন এবং একাদশতম স্থানে বৃষ রাশির সাপেক্ষে শনিদেব যাবেন। সুতরাং এমনি মকর, বৃষ এবং তুলা রাশির জন্য শনিদেবের অবস্থান ভালো। কিন্তু যদি আমরা মূর্তি নিরায়ণের দিকে খেয়াল করি, দেখুন তাম্র মূর্তি মকর রাশির, তাই না? তুলা রাশিরই একমাত্র শনিদেবের ট্রানজিট, মূর্তি নিরায়ণ তুলা এবং বৃষ রাশির জন্য সুপার। আবার শনিদেবের মীন রাশিগত গৃহে অবস্থানেও বৃষ এবং তুলা রাশির জন্য সুপার। মানে দুটো প্যারামিটার পজিটিভ এসে গেল বৃষ এবং তুলার জন্য। ক্যালকুলেশনটা এইভাবে করবেন পরপর। এর পরবর্তী ক্ষেত্রে শনিদেব যখন মীন রাশির গৃহে প্রবেশ করছেন, মূলত যত নেগেটিভ এফেক্ট, সে মূর্তি নিরায়ণ হোক, অষ্টবর্গে তার অবস্থানগত পয়েন্টের সাপেক্ষে হোক, আপনার রাশি সাপেক্ষে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানগতভাবে হোক, আপনার সাড়ে সাতি বা ঢাইয়া অবস্থায় আছে হোক, যত নেগেটিভ ইম্প্যাক্টই আসুক না কেন, মূল যেটা অষ্টবর্গ চার্টে সকলে দেখবেন, সেটা হচ্ছে মীন রাশির গৃহে যেহেতু শনিদেব প্রবেশ করছেন, মীন রাশির গৃহটা আমরা কততম ঘর জানি? রাশিচক্রের 12তম ঘর। এই মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে আপনার যে জন্মকালীন অষ্টবর্গ চার্ট, সেখানে কত পয়েন্ট আছে? যদি 0 থেকে 3 পয়েন্ট অবধি থাকে, অর্থাৎ 0, 1, 2, 3, তাহলে রেজাল্ট নেগেটিভ থেকে সো নেগেটিভ হয়ে ভেরি ভেরি নেগেটিভ। 0 হলে ভেরি ভেরি নেগেটিভ, 1, 2 হলে নেগেটিভ, 3 হলে সো। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন mysoulmate ম্যাট্রিমনি অ্যাপ। 4 থেকে আস্তে আস্তে রিকভারি শুরু হয়। 4 হলে পজিটিভ সোসো, অর্থাৎ একটু ভালোর পরিমাণ বাড়বে, মন্দের পরিমাণ আরও খানিকটা কমবে। 5, 6, 7 এবং 8 হলে ফ্যান্টাস্টিক, বিভিন্ন পরিপ্রেক্ষিতে শরীর স্বাস্থ্য, প্রাপ্তি, গৃহ, বাড়ি, কর্ম, অর্থ, যশ, নাম, নিজের মন শরীরের স্থিরতা, একাগ্রতা, ডিসিপ্লিন এবং যে কোনো অভীষ্ট পূরণের জন্য। এটা অষ্টবর্গ চার্টে মীন রাশির গৃহে, অর্থাৎ 12th হাউসে শনিকে ক্যালকুলেট করে দেখুন আপনার জন্মকালীন অষ্টবর্গ চার্ট যে আপনার রাশি চার্ট হিসেবে, লগ্ন চার্ট হিসেবে তৈরি হয়ে আছে, সেখানে শনিদেব কত পয়েন্ট নিয়ে বসে আছেন। যদি ওটা 0 থেকে 3 পয়েন্ট অবধি থাকে, তাহলে মানসিক, শারীরিক, কর্ম, অর্থ সব দিক থেকে যথেষ্ট অ্যালার্ট আপনাকে আমাকে থাকতে হবে। আর যদি 4 থেকে 8 পয়েন্ট অবধি থাকে, তাহলে পজিটিভিটি আসবে এবং সেই পজিটিভিটিকে একাগ্র চিত্তে নিজেদের মধ্যে ধারণ করে সেই দিশায় কর্ম করলে আপনার আমার জীবনে চরম সাকসেস, যা আমাদের টার্গেট, সেটা পূরণ হবে। ওভারঅল মূর্তি নিরায়ণ খারাপ, অষ্টবর্গ চার্টে আপনার 1, 2, 3 পয়েন্ট হয়তো হয়ে আছে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানগত অবস্থা, রাশি সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ বা একাদশ স্থানে শনির অবস্থান আপনার রাশি সাপেক্ষে হয়নি। নেগেটিভিটি, ট্রানজিট শনি মীন রাশির ঘরে চতুর্দিকে আছে। কতটা নেগেটিভ হবে? সেটা চরম নেগেটিভ হবে। তখনই হবে যদি আপনার মীন রাশির ঘরটাকে টোটাল সব গ্রহ যখন মীন রাশির ঘরে ট্রানজিট করে, প্রত্যেকটা গ্রহের অষ্টবর্গের কি পয়েন্ট আছে, সেই পয়েন্টটা ওভারঅল ক্যালকুলেট করে দেখুন। যদি 25-এর কম হয়,
তাহলে কিন্তু এই নেগেটিভ এফেক্ট মন, শরীর, পরিবার, অর্থ, দাম্পত্য, সুখ, স্বাচ্ছন্দ্য সব ক্ষেত্রে চরম নেগেটিভিটি দেবে। আপনার হয়তো অষ্টবর্গ চার্টে মোটামুটি 4 পয়েন্ট আছে, মূর্তি নিরায়নে আপনার দারুণ হচ্ছে, বর্তমানে আপনার শনিদেবের যা অবস্থান আছে সেটা খুব একটা ভালো নেই, মানে মোরলেস একটা পজিটিভ অবস্থান আপনার আছে। কিন্তু টোটাল মীন রাশির গৃহে সব গ্রহের যে অষ্টবর্গ পয়েন্ট সেটাকে ক্যালকুলেট করে কোনোভাবে 25 বা লেস দ্যান 25 আসছে, 21, 22, 20 এরকম আসছে, তাহলে কিন্তু যত ট্রানজিটিক এফেক্টে পজিটিভগুলো দেখাচ্ছে সেইগুলো কিন্তু আলটিমেট মেটেরিয়ালাইজেশনে নাও যেতে পারে বা বলা যায় যাবে না। সুতরাং নেগেটিভ আছে মানে ভয় পাওয়ার কিছু নেই, পজিটিভ আছে মানে জিঙ্গালালা করে কালকে থেকেই দারুণ হয়ে যাবে না। শনিদেব প্রথম এপিসোডেই, দ্বিতীয় এপিসোডেই বলেছি, শনিদেব প্রথম পাদ মূলত 100 দিনে পেরোন, এবং ওই 100 দিনেই বোঝা যায় শনিদেব আপনাকে আমাকে পজিটিভ রেজাল্ট বিভিন্ন ক্ষেত্রে কি দেবেন, নেগেটিভ রেজাল্ট বিভিন্ন ক্ষেত্রে কি দেবেন, ওখান থেকেই যা শুরু হয়ে যায়। কিন্তু এবছর শনিদেব র্যান্ডাম দৌড়াবেন, প্রথম 3-20 উইদিন 30 ডেজ, 30 দিনের কম সময় পেরিয়ে চলে যাবেন। সুতরাং রেজাল্ট বুঝতে সময় লাগবে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং অষ্টবর্গ চার্টে 0 থেকে 3 পয়েন্ট থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। মন, শরীর, অর্থ, কর্ম, পরিবার, দাম্পত্য সর্বএন্ড থেকে 4 থেকে 8 পয়েন্ট অবধি থাকলে আপনার জীবনে যাবতীয় হ্যাপিনেস, যে কোনো টার্গেট, মন শরীরকে সুস্থ রেখে আপনি এগিয়ে চেষ্টা করলে সেটা কমপ্লিট হবে। ওভারঅল যদি 25 পয়েন্ট মীন রাশির গৃহে না থাকে তাহলে সব ব্যাড রেজাল্ট আরও ব্যাড হবে, গুড রেজাল্টও বেশ কিছু মিনিমাইজ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভের ঘরে চলে যাবে। আর যদি 25 এবং তার বেশি 28, 30, 32, 33 পয়েন্ট অবস্থান করে আপনার মীন রাশির গৃহে সর্বমোট অষ্টবর্গ পয়েন্ট, তাহলে যতই নেগেটিভ এ পাশে থাক আপনার ওভারঅল পজিটিভিটি আসবে, তবে তার জন্য টাইম লাগবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কারণ শনি বলেই ডিসিপ্লিন, শনি বলেই ধৈর্য, স্থৈর্য, এটা আপনাকে আমাকে রাখতে হবে। বোঝা গেল? ভেরি সিম্পল। এবার যদি আমরা নক্ষত্র বেশিস আসি একটু, যে নক্ষত্র বেশিস আপনার আমার এই মীন রাশির গৃহে শনিদেব কিরকম এফেক্ট দেবে, একটা নক্ষত্র বেশি আলোচনা করব, চিন্তা নেই। এটা কিভাবে বলছি, অনলি রেজাল্ট। নক্ষত্র আপনার আমার রাশিচক্রে আমরা জানি 27টা নক্ষত্র আছে, আর মেষকে মাথা ধরে একদম শেষ মীন রাশি অবধি পদতল পেছন থেকে যদি আমরা তুলি, আমাদের এই সহস্রা সারে গিয়ে ওই মীন রাশি শেষ হয়, যার ফলে মীন রাশিকে মক্ষের স্থানও বলা হয়েছে। সুতরাং একটা কমপ্লিট হিউম্যান বডির টোটাল যে সারাউন্ডিংস সেটা মেষ রাশির গৃহ থেকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ মীন রাশি থেকে গিয়ে আবার মেষ রাশির পয়েন্টে গিয়ে ফিনিশ হয়ে যায়, যার ফলত আমাদের এই যে 27টা নক্ষত্রের ব্যাপ্তি আসলে অশ্বিনী থেকে রেবতী অবধি আপনার আমার এই বডি পার্টসের মধ্যেই ছড়িয়ে আছে তার অবস্থান। সেই সাপেক্ষে মহর্ষিরা নক্ষত্র রাজিকে কোথাও একটা নক্ষত্র, কোথাও 5টা নক্ষত্র, কোথাও 3টে নক্ষত্র আপনার আমার বিভিন্ন বডি পার্টসে ছড়িয়ে রেখেছেন। সেই সাপেক্ষে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে কি রেজাল্ট আসছে এবার সেটা দেখি। যদি বুঝতে না পারেন সঙ্গে একটু স্ক্রিনেও চোখ রাখুন, সঙ্গে আমার কথাটা শুনুন, আশা করি বুঝে যাবেন। আমরা নক্ষত্রের নাম্বার বলবো, আপনার আমার শরীরের কোন অংশ সেটা বলবো, তার এগেনস্টে রেজাল্ট মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে কি আসবে সেটা বলবো। ঠিক? গুড, বুঝে গেছেন আশা করি। সুতরাং প্রথম নক্ষত্র দিয়েই ধরি, অশ্বিনী নক্ষত্র 1 নম্বর নক্ষত্র। বডি পার্টসের মধ্যে আপনার আমার মুখমণ্ডল অর্থাৎ ফেস। রেজাল্ট শনিদেবের অবস্থানে মীন রাশিতে সরো অর্থাৎ দুঃখ। সুতরাং অশ্বিনী নক্ষত্রের মানুষজন যথেষ্ট সাবধানতা সর্বদিক থেকে অবলম্বন করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে বডি পার্টস হচ্ছে আপনার আমার ডান হাত, রাইট হ্যান্ড। নক্ষত্র রাজিরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অর্থাৎ ভরণী, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। রেজাল্ট কি আসবে? কমফোর্টেবল, ফ্যান্টাস্টিক অর্থাৎ আরামদায়ক রেজাল্ট, সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা পাওয়া যাবে। এর পরবর্তী ক্ষেত্রে আদ্রা, পুনর্বসু এবং পুষ্যা আপনার আমার ডান পা, রাইট ফুট
ডান পা, পা মানেই তো চলা না, প্রচুর ট্রাভেল করতে হবে, অর্থাৎ ভ্রমণ। শনিদেবের মীন রাশিতে অবস্থানে যারা আদ্রা, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে আছেন, বিভিন্ন কারণে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে আগামী 1.25 বছর প্রচুর ভ্রমণ আসছে। এর পরবর্তী ক্ষেত্রে অশ্লেষা, মঘা এবং পূর্ব ফুল্গুনি, অর্থাৎ 9, 10 এবং 11 নম্বর নক্ষত্র অংশ আপনার আমার বাঁ পা, লেফট লেগ। ফল ডিস্ট্রাকশন, অর্থাৎ চরমভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারি। দেখুন, অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির ঘরে, 29 তারিখ মীন রাশিতে শনিদেব প্রবেশ করলে ঢাইয়া কেটে যাবে, ফ্যান্টাস্টিক হওয়া উচিত। কিন্তু নাক্ষত্রিক অবস্থান অনুযায়ী শরীর অংশে যেহেতু লেফট লেগ, অশ্লেষা নক্ষত্রের ডিনোটিং প্লেস, সেখানে দেখাচ্ছে ডিস্ট্রাকশন। সঙ্গে সিংহ রাশির তো অষ্টমেশের ঢাইয়া শুরুই হবে, এমনি চাপ, মানসিক শারীরিক কর্ম, অর্থ সর্ব এন্ডে। তার মধ্যে আবার মঘা আর পূর্ব ফুল্গুনি নক্ষত্র সেই লেফট লেগকেই ডিনোট করে। সুতরাং নানাবিধ ক্ষয় ক্ষতি, সম্পত্তি হানি থেকে মান সম্মান হানি থেকে কর্মহানি থেকে সবকিছু, নানা ধরনের ডিস্ট্রাকশন আপনাদের লাইফে আসতে পারে। সেখান থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, সঠিক রিচুয়ালস পালন করতে হবে, খাদ্য খাবার খেতে হবে, কথাবার্তা বুঝে শুনে চলতে হবে। হ্যাঁ, আসবো, পরের এপিসোডটাই আমরা নিয়ে আসবো 7.5 ঢাইয়ার পার্ট, কি করে কভার আপ করা যায় প্রকৃত বিজ্ঞান আধ্যাত্মর হাত ধরে। সর্বাপেক্ষা সেরা রেমেডি কেন, হ্যাঁ কোনটা তো পরের এপিসোডেই জানবেন। তার আগে পরবর্তী নক্ষত্রগুলোয় যাই। এর পরের নক্ষত্র উত্তর ফাল্গুনি, হস্তা, চিত্রা, স্বাতী, অর্থাৎ 12, 13, 14 এবং 15 নম্বর নক্ষত্র। বডি পার্ট হচ্ছে লেফট হ্যান্ড, অর্থাৎ বাঁ হাত। প্রভূত পরিমাণ গেইন ইন্ডিকেট করছে, অর্থাৎ অনেক কিছু লাভ আপনারা শনিদেবের মীন রাশির গৃহগত অবস্থানে এই নক্ষত্রের মানুষরা করতে চলেছেন। এর পরবর্তী ক্ষেত্রে যে নক্ষত্র রাজি আসছে সেটা হচ্ছে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা এবং পূর্বাষাঢ়া, অর্থাৎ 16, 17, 18, 19 এবং 20। মিডল পার্ট অফ দ্য স্টমাক, অর্থাৎ পেটের পাকস্থলী, পেটের মধ্যবর্তী অংশ। সেলফ এনজয়মেন্ট, অর্থাৎ আপনাদের কর্ম, আপনাদের চাহিদা পূরণ, আপনাদের নিজস্ব স্যাটিসফ্যাকশন এবং সেলফ এনজয়মেন্ট, আনন্দ দেবে, এক কথায় বললে বলা যায়। গুড। কিন্তু ধনুরাশির ডাইয়া, যেখানে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্র আছে, সুতরাং ওখানে নেগেটিভ। মূর্তি নিরায়ণে লৌহ মূর্তি নেগেটিভ, নাক্ষত্রিকভাবে দেখুন পজিটিভ, তাই না? কম্বিনেশন ভাবুন। সুতরাং একটাই খারাপ মানে ঘাবড়ে গিয়ে মাথা খারাপ করবেন না, প্লিজ করবেন না। প্রত্যেকটাকে ক্যালকুলেট করুন নিজেরা পেন পেন্সিল নিয়ে, কোন কোন আঙ্গিকে ভালো, কোন কোন আঙ্গিকে মন্দ, তাহলে আমার কি করা উচিত সেটা পরবর্তী এপিসোডে আসছে। এর পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, অর্থাৎ 21, 22, 23 নম্বর নক্ষত্র। আপনার আমার বডি পার্টসের অংশ মাথা, হেড। ফল কমফর্ট, অর্থাৎ যাবতীয় কিছু সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। এর পরবর্তী ক্ষেত্রে নক্ষত্র হচ্ছে শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। পজিশন বডি পার্টসে আমাদের 2 চক্ষু যুগল, অর্থাৎ আইস। যে কোনো মানুষের সাথে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে সদ্ভাব বজায় রাখা, একটা হারমোনির মধ্যে জীবন চলবে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম। শেষ 2টি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী, মীন রাশির গৃহে অবস্থিত। স্বর্ণমূর্তি ধারণ হচ্ছে, দুর্দান্ত 7.5 চলা সত্ত্বেও। কিন্তু সেই রাশিরই 2টি নক্ষত্র হচ্ছে যেখান দিয়ে শনিদেব দীর্ঘ সময় আগামী 1.25 বছর অতিক্রম করবেন, নক্ষত্রে বক্রী হবেন, ডাইরেক্ট হবেন, নানাবিধ কর্ম হবে। সেই উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র আপনার আমার শারীরিক পোর্শনের কোন অংশ? সেটা ব্যাক পোর্শন। ভয়ঙ্কর ইলনেস, রোগ ব্যাধি, নানাবিধ দুঃখ, যন্ত্রণা, বেদনা এবং
অতিরিক্ত বয়স কিংবা নানাবিধ যদি জন্ম ছকের গ্রহযোগ নেগেটিভ চলে, তাহলে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট অবধি হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষজন আছেন, এই মীন রাশির গৃহে অবস্থানগত অবস্থায় এই এফেক্টটা আসবে। আরো ডিটেল ইলাবরেট রাশি সাপেক্ষে বলবো না, নক্ষত্র সাপেক্ষে আপনার আমার এই শনির মীন রাশিতে অবস্থান মূলত কি দেবে সেটাকে নিয়ে লাস্ট পর্বে আসবো। হ্যাঁ, সুতরাং এই গেল আমাদের অষ্টবর্গ চার্ট, মূর্তি নিরয়ন এবং আপনার আমার যে জন্মকালীন নক্ষত্র, যত নক্ষত্র বললাম আপনার আমার জন্মছকে চন্দ্র দেবতা যে নক্ষত্র হোল্ড করে বসে আছেন, মানে যেটাকে আমরা জন্ম নক্ষত্র বলি, সেই নক্ষত্র যা যা সেই অনুযায়ী কিন্তু ইফেক্ট আসবে। সুতরাং দেখুন, অনেক পজিটিভে অনেক নেগেটিভ ঢুকে গেল। অনেক নেগেটিভ হচ্ছিল মূর্তি নিরয়ন অষ্টবর্গে অন্যান্য জায়গায় কিংবা মীন রাশি দিয়ে শনির অবস্থানগত ক্ষেত্রে হঠাৎ একটু হিমেল বাতাস, একটু রৌদ্র করজ্জ্বল আলো এলো না নক্ষত্রের এফেক্ট শোনার পর? দিস ইজ দ্য মিস্ট্রি অফ অ্যাস্ট্রোলজি। আমি বলি দিস ইজ দ্য মিস্ট্রি অফ অ্যাস্ট্রোলজি, সুইটনেস অফ অ্যাস্ট্রোলজি। কোনো একটা জিনিস দিয়ে ভয় পাওয়ানো যায়, মানুষকে বোকা বানানো যায়, অ্যাস্ট্রোলজির ধ্বজাকে উপরে তোলা যায়। সুতরাং ওভারঅল আমাদের ক্যালকুলেট করতে হবে সবের ওপরে দশাসক্ত, অর্থাৎ আপনার আমার বর্তমান দশা পিরিয়ড কি রান করছে তার ওপরে দাঁড়িয়ে যাবতীয় যে কোনো গ্রহের ট্রানজিটিং এফেক্ট আলটিমেট ফল প্রদান করবে। সুতরাং একটা দেশের যেরকম সংবিধান এবং সেই দেশটা ওই সংবিধানের ওপর বেশ করে চলে, তার উপরে নির্ভর করে কেন্দ্র রাজ্য অঞ্চলে কোন কোন সরকার কি কিভাবে, কোন দল কি সরকার গঠন করেছে, কি কাজ করছে, কিন্তু করতে হয় সংবিধান ধরে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। ঠিক, আপনার আমার জীবনের সংবিধান হচ্ছে আপনার আমার মূল রাশি চক্রের দ্বারা সৃষ্ট যে গ্রহ দশা ক্রমাগত এই জীবন চলাকালীন চলবে, সেই দশা হচ্ছে আপনার আমার লাইফের সেই সময়কার সংবিধান, যার ওপরে এই শনি বলি, বৃহস্পতি বলি, রাহু কেতু বলি, ছোট ছোট প্ল্যানেটের দৈনন্দিন ট্রানজিটিং এফেক্ট বলি, সব প্লে করবে। কতটা করবে, নেগেটিভ করলে কতটা নেগেটিভ, পজিটিভ করলে হাউ মাচ পজিটিভ, সব নির্ভর করে। আশা করি এই ভুলটা করবেন না, যেহেতু আপনারা সম্ভবই অ্যাস্ট্রোর দর্শক মণ্ডলী, তাই না? এর পরবর্তী ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে অনেকেই চিন্তিত, সে 7.5 ঢাইয়া। মূলত 7.5 মেষ রাশি 7.5 শুরু হবে 29শে মার্চ 2025 সন্ধ্যাবেলা থেকে, শেষ হয়ে যাবে মকর রাশির। ঢাইয়া শেষ হয়ে যাবে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির। ঢাইয়া শুরু হবে দুটো অগ্নিতত্ত্ব প্রধান রাশি সিংহ এবং ধনু রাশির। সুতরাং 3টে ফায়ারিং ট্রায়ো মেষ, সিংহ এবং ধনুর 7.5 মেষ রাশির, সিংহ আর ধনুর ঢাইয়া শুরু হবে। কি প্রতিকার পরের এপিসোডে। হ্যাঁ, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, আধ্যাত্ম বিজ্ঞানকে সঙ্গে নিয়ে আলটিমেট প্রতিকার অফ 7.5 ঢাইয়া। এর আগে ইউটিউবের পর্দায় কোনোদিন কোনো ল্যাঙ্গুয়েজে কেউ, আশা করি আমি আমার দ্বারা যতটা সম্ভব, দীর্ঘ 1.5 মাস আগে অনুষ্ঠানটা করে রেখেছি, ইচ্ছা করে আপলোড করছিলাম না, কারণ এইগুলো পরপর দেওয়ার পর আপনাদের কাছে সেই প্রতিকার ইলাবরেটলি এনে বোঝানোর দরকার আছে, এবং সেটাকে যত মানুষ বুঝতে পারবেন, 7.5 হোক, ঢাইয়া হোক, অন্য পাটে শনির নেগেটিভ এফেক্ট হোক, সবকে আমি আলটিমেট ওভারকাম করে শনিদেবের কৃপা লাভ করতে পারো, গ্যারেন্টি। এটা কৌশিক ডি কাশ্যপের গ্যারেন্টি না, এটা আলটিমেট জ্যোতিষশাস্ত্রের গ্যারেন্টি। আশা করি পরের এপিসোডেই শুনতে পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে 7.5 যেহেতু মেষ রাশির আসছে এবং কুম্ভ রাশির আর মীন রাশির তো চলছেই। মূলত এটা আমি গতবার শনির ট্রানজিট যখন কুম্ভ রাশিতে হয়েছিল তখনই আছে, প্লেলিস্টে গিয়ে ডিটেল শুনে নেবেন। মূলত দেখুন আপনি কোন বয়সের মানুষ যার 7.5 লাগছে। 7.5 যখন লাগছে আপনার, এটা কি জীবনের প্রথম 7.5? কারণ সাধারণভাবে আমরা জীবদ্দশা 75 থেকে 80 বছর যদি অন অ্যান অ্যাভারেজ বাঁচি, তাহলে মূলত আমরা 3 বার 7.5 ফেস করবই করব।
আর যারা 7.5-তে জন্মেছে, যদি 80 বেশি বা 90 বছর অবধি অন্তত বাঁচি, তাহলে আমরা 4খানা 7.5ও ইন জেনারেল ফেস করি। কিন্তু মূলত 3টে অন অ্যান অ্যাভারেজ, যাদের পূর্ণ আয়ু আধুনিক কলিকাল অনুযায়ী, আমার দেশের স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমরা 75 ± বাঁচি, মোটের ওপর আমরা 3খানা 7.5 ভোগ করি। প্রথমেই দেখুন, মেষ রাশি মাথায় আকাশ ভেঙে পড়েনি, মীন রাশি মাথায় আকাশ ভেঙে পড়েনি। ফার্স্ট দেখুন আপনি কোন বয়সের মানুষ, আপনার জীবনে কি এটা প্রথম 7.5 না দ্বিতীয় 7.5 না তৃতীয় 7.5, এটা আগে খেয়াল করুন। আপনার বয়স অনুযায়ী যদি প্রথম 7.5 হয়, যাকে মঙ্গ শনি বলা হয়, সেক্ষেত্রে শনি ভয়ঙ্কর অলসতা প্রদান করে, সাধারণভাবে ফোকাসকে নষ্ট করে, যে কর্মটা আমাদের করার না সেই কর্মর দিকে আমরা ভ্রষ্ট হয়ে যাই, বিভিন্ন রকম মতির মধ্যে আমাদের কার্বন ডাই অক্সাইড ঢুকে যায়, বলা যায় এক কথায়, অর্থাৎ মতিটা গন্ডগোলের হয়ে যায়। যে 7.5 আপনাকে আমাকে মেটেরিয়ালিস্টিক জীবনে এবং ইমোশনাল জীবনে চরমভাবে একটা ডামাডোলের মধ্যে ছেড়ে দিয়ে একটা দিকভ্রান্ত পথিক হিসেবে 7.5 পরে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আপনার লাইফে যদি এটা সেকেন্ড 7.5 হয়, অর্থাৎ আপনার শনি যদি পঙ্গু শনি হয়, তাহলে দিস ইজ আ ফার্টাইল স্যাটার্ন। সেখানে কি মন শরীরের অসুবিধা অস্থিরতা আসবে না? আসবে। 7.5 মানেই মন শরীরের অস্থিরতা। সেটাই বলা হবে সাইন্টিফিক অ্যাঙ্গেল থেকে, হোয়াট ইজ দ্যাট নেগেটিভিটি ইন মাইন্ড বডি অ্যান্ড ফিজিক্যাল বডি অ্যান্ড কেমিক্যাল বডি। সেটাই পরবর্তী রেমেডির এপিসোডে আসছে আপনাদের জন্য। অবশ্যই মনোযোগ দিয়ে তার জন্য অপেক্ষা করুন, আজকেরটা বুঝে নিন, তাতে সুবিধা হয়। সেকেন্ড লাইফের এই 7.5 আপনার এসছে, যে আপনি কুম্ভ, মীন, মেষ রাশি, যে রাশিরই মানুষ হন। এটা কি দ্বিতীয় পর্যায়ে এসছে আপনার লাইফে? আপনার যা বয়স হতে পারে 20 বছর আপনার, কিন্তু 7.5 লেগেছে। জন্মটা আপনার ছিল হয়তো 7.5তেই, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ে। এই দ্বিতীয় পর্যায়ের ফার্টাইল স্যাটার্ন আপনাকে মানসিক শারীরিকভাবে নানাবিধ ক্ষেত্রে নেগেটিভিটি দেবে, কিন্তু আপনার জীবনে চলার পথের একটা দিশা নির্ধারণ করে আপনার জীবনে প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। ইটস মাই গ্যারেন্টি। 2020 সালে যখন শনিদেব মকর রাশিতে প্রবেশ করেছিল, যখন 2023 সালে শনিদেব মকরে গিয়ে কুম্ভে ফিরে এসে পার্মানেন্ট প্রবেশ করেছিল, এই সম্ভব অ্যাস্ট্রো পর্দায় দেওয়া আছে। কোনো জ্যোতিষ প্ল্যাটফর্মে আপনি এই এক্সপ্লেনেশন পাননি, শুধু দেয়া আছে না, এটা আমার গ্যারেন্টি। আমি সেইভাবেই ক্লায়েন্ট ডিল করি, সেই অ্যাঙ্গেলেই ভাবি কি রেমেডি হওয়া উচিত সেই মানুষটার, তার মনস্তত্ত্ব শরীরকে ঠিক রাখার জন্য কি দিশা হওয়া উচিত, কি তাকে সাজেশন দেওয়া উচিত। শুধু বলছি সাবস্ক্রাইবার বাড়াতে আর ভিউ নিতে না না না। জ্যোতিষশাস্ত্র, কৌশিক ডিকাশ্চর, সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্মে সেই অ্যাঙ্গেলে করেই না। তাহলে আমি খালি ইউটিউবে বক করে আপনাদের ভালোবাসা আশীর্বাদে যত মানুষ দেখতেন, সেই দিয়ে আমি যথেষ্ট রোজগার করতেই পারি। কি দরকার এত এফোর্ট দেওয়ার চেম্বারে। কিন্তু খালি ঘরে বসে রেকর্ডিং করছি, শুটিং করছি, দারুণ এডিটিং করে একটা থাম্বনেল বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি, হাঁড়ি দারুণ, রসগোল্লা দানাদারের থেকেও খারাপ, বাতাসার থেকেও খারাপ খেতে, ওই ভালো হাঁড়ির মধ্যে ওই রসগোল্লা খেয়ে লাভ কি? তার থেকে তালপাতার ঠোঙায় যদি একটা দুর্দান্ত টেস্টের রসগোল্লা দেওয়া যায়, সেটা অনেক ভালো না? সেটাই চেষ্টা করি আপনাদের জন্য। আপনারা অবিচলভাবে আমার সাথে থাকেন, ভালোবাসেন, তার জন্য অজস্র সশ্রদ্ধ প্রণাম সকলকে, এবং ছোটদের অকৃত্রিম ভালোবাসা। সুতরাং সেকেন্ড লাইফের ফার্টাইল স্যাটার্ন অর্থাৎ পঙ্গু শনি যখন আপনার লাইফে এসছে, সেখানে কিছু হ্যাজার্ড হবে, মানসিক শারীরিক অস্থিরতা হবে, সেখানে অ্যাওয়্যার হতে হবে। কিন্তু 2 হাতে লাড্ডু, এক হাতে টক তেতো লাড্ডু, এক হাতে কিন্তু মিষ্টি লাড্ডু আছে। টক তেতো লাড্ডুকে যত কম কামড়াবো, মিষ্টি লাড্ডুতে তত বেশি বাইট দিতে পারবো। অর্থাৎ আপনার আমার জীবন প্রসপারিটির দিকে এগোবে, জীবনে স্টেবিলিটি এসে যাবে, বাদ বাকি লাইফ দেখবেন জিঙ্গালালা। এরপরে আপনার বয়স ক্রম বেশি, আপনি হয়তো 50 ঊর্ধ্ব, মিনিমাম 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, তখন আপনার 7.5 এসছে, মানে থার্ড টাইম অফ 7.5, যেটাকে বলা হয় কুম্ভু শনি। এই শনি কিন্তু আপনাকে মানসিক শারীরিক ক্ষেত্রে জ্বালাবে, নিকট আত্মীয় পরিজনের থেকে দূর করবে, তাদের মৃত্যুতুল্য কষ্ট বা তাদের চলে যাওয়া আপনাকে সইতে হবে, কিংবা আপনারও সেরকম ব্যাধি, মানসিক রোগ,
অর্থাৎ মানসিক অবসাদ, দুঃখ, যন্ত্রণা সেগুলো বিবিধ কারণে পেতে হতে পারে। সুতরাং তার থেকে পেতে হবে, কিন্তু সেটাকে রুখবো কি করে, তার জন্যই পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। আর যাদের ক্ষেত্রে অত্যাধিক বয়স অবধি যারা বেঁচে আছেন, অত্যাধিক মিনস 80, 85, 90, 92, 93, 94, এই বয়স অবধি জীবদ্দশায় আছেন, তাদের যদি সাড়ে সাথী লাগে, তাদের ওই সাড়ে সাথীকে বলা হয় মারানা শনি। অর্থাৎ তখন কিন্তু একমাত্র শনিদেব এসছেন আপনার যে আয়ু, কারণ উনি আয়ুর কারক, ওই আয়ুটাকে শেষ করে আপনার আয়ুকে পরমেশ্বর পরমেশ্বরীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে এই জীব দেহ থেকে লিফট করার জন্য। সুতরাং সেখানে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট চতুর্থ বারের জন্য যাদের সাড়ে সাথী এসছে, একদম ওল্ড এজ ছাড়া এটা সম্ভব না। আর ম্যাক্সিমাম মানুষের জীবনে সাধারণভাবে এই শনির প্রকোপ পড়ে না। যাদের পড়েছে তাদের সাবধানতা অবলম্বন, তো তারা তো আর মূল শরীরে অত সাবধান হতে পারবে না। সুতরাং তাদের যারা আমরা পরিচর্যা করি, তাদের যথেষ্ট সাবধানে সেই মানুষগুলোকে পরিচর্যা করতে হবে। তাদের জন্য যে পদ্ধতি এর পরের এপিসোডে আসবে প্রতিকারের সাড়ে সাতির জন্য, সেই পদ্ধতিটা তারা করতে পারলে ভালো, না পারলে তাদের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে যারা আপনার আমার মতো তাদের পরিবারের মানুষজন। সুতরাং সাড়ে সাতি মানে গেল না, সাড়ে সাতি মানে অ্যাকচুয়ালি হলো কি, হলো সাড়ে সাতিতে কেন হলো, আপনার আমার লাইফটাকে একটা স্টেবিলাইজ ফর্মে আনার জন্য সাড়ে সাতি। আপনার আমার জীবনে একমাত্র শনিদেবই পারেন। ওই 2 এপিসোড আগেই বললাম, শনিদেব একমাত্র ততক্ষণ অবধি আপনার আমার ওপরে তার অ্যাকশন রিয়াকশন ছাড়বেন না যতক্ষণ না লৌহ আকরিক থেকে আপনি আমি ফাইনেস্ট ফর্ম অফ স্টিলে যাচ্ছি। শনিদেব ততক্ষণ আপনাকে আমাকে ছাড়বেন না যতক্ষণ না মেন্টাল এবং ফিজিক্যাল যে কোনো তল থেকে, যে কোনো লেভেল অফ ইমোশনাল এন্ড থেকে উনি সেটাকে টিউন করছেন। সুতরাং পালাবেন কোথায়? পালিয়ে লাভই নেই। আর কেউ যদি বলে আমি শনিদেবের উপরে, আমার ভাইব্রেশনাল ক্যাপাসিটি শনিদেবের থেকেও বেশি, তাহলে আপনার কপালে অশেষ দুর্গতি আছে যিনি আপনাকে বলছেন তার মতো। তার কারণ শনি মিনস আলটিমেট ভাইব্রেশন। কারণ জলীয় তত্ত্বে শনিদেব যখন যাচ্ছেন, শনি হাওয়া, দেখবেন কোনো বদ্ধ পুকুরেও যদি হাওয়া বয়, সেই বদ্ধ পুকুরেও ঢেউ ওঠে, ওঠে না বলুন? আপনি আমি সকলেই দেখেছি। যদি হাওয়া না চলে, একটা বড় সমুদ্র মনে হয় যেন দাঁড়িয়ে আছে। কিন্তু যেই হাওয়া বইতে শুরু করে, সমুদ্রের ঢেউ থেকে আপনার আমার বাড়ির বা অধুনা কমপ্লেক্সের ছোট সুইমিং পুলটার মধ্যেও দেখবেন তত্তরিয়ে তত্তরিয়ে ঢেউয়ের ফরমেশন হয়। সুতরাং শনিদেব হচ্ছেন দ্যাট ভাইব্রেশন ক্রিয়েটেড ইন এ ওয়াটারি ফিল্ড। আপনার আমার শরীরটা কিন্তু, এই যে অহম ব্রহ্মাস্মি, আপনার আমার এই পিণ্ডটা 70% জলীয়। সুতরাং শনিদেব ওইভাবেই প্লে করেন। সেখান থেকে কি করে মুখ ফিরিয়ে থাকবো আপনি আমি? যদি থাকি, আপনার আমার থেকে মহামূর্খ ইহ জগতে কেউ নেই। আশা করি সম্ভবী অ্যাস্ট্রোর দর্শক, আপনি আমি একত্রিত হয়ে সঠিক দিশায় সঠিক কর্ম করব, শনিদেবের ভাইব্রেশনকে ফিল করব, তাকে সঙ্গে নিয়ে তার দেখানো পথে আপনি আমি প্রত্যেকেই আলটিমেট সুপার স্টেনলেস স্টিল হব, নট ওই লৌহ ও আকরিক রূপে স্পঞ্জ আয়রন রূপে পড়ে থাকবো। নিশ্চয়ই করব। শুধু আপনি আমি করব না, আপনার আমার পরিবারের লোক, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ যারা আতঙ্কগ্রস্ত, যারা সাড়ে সাথী আসছে, ঢাইয়া আসছে, ভাবছেন সব বোধহয় কুপকাত হয়ে গেল। কিচ্ছু হয়নি। নাক্ষত্রিক ফল অশ্বিনী থেকে রেবতী অবধি আসবে, লাস্ট এপিসোডে আসবে। পরবর্তী এপিসোডে হোয়াট ইজ সাড়ে সাথী অ্যাকর্ডিং টু সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রেমেডি অফ সাড়ে সাথী, সেটা নিয়ে ফিরে আসছি। আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটা ছোট্ট লাইক প্লিজ। যত লাইক করবেন ইউটিউব বাবা তত মানুষের কাছে স্প্রেড করবে। প্রকৃত জ্যোতি স্প্রেড হবে, কৌশিক বিকাশ সব স্প্রেড হওয়ার প্রয়োজনীয়তা নেই। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, পিতামাতার কৃপা
ঈশ্বর এবং গুরুদেবের কৃপা এনাফ আমার জন্য। কিন্তু প্রকৃত জ্যোতিষটাকে আপনাকে আমাকে মিলে, প্রকৃত জ্যোতিষ অ্যাকচুয়ালি সায়েন্স বিয়ন্ড সায়েন্স, এটাকে প্রমাণ করার সময় এসছে। এটাকে প্রমাণ আপনি আমি না করতে পারলে আপনার আমার সন্তান, তার পরবর্তী প্রজন্ম জ্যোতিষ শাস্ত্রের থেকে মুখ ফিরিয়ে নেবে। এত ভালো একটা অমৃত, এত ভালো একটা রত্ন আপনি আমি কেবল আনকাট অবস্থায় ছেড়ে দেবো? কারণ রত্ন যত সুন্দর কাট হয়, যত সুন্দর পলিশ হয়, সেটা তত ঝকঝক করে। সেই কাজ নিশ্চয়ই আপনি আমি করব, আশা রাখি এটা আপনাদের কাছে। নতুন এলে সাবস্ক্রাইব করবেন, মানুষের মধ্যে প্রভূত পরিমাণে শেয়ার করবেন, অজস্র লাইক দেবেন দয়া করে। ইউটিউব যেন প্রকৃত এই অ্যাস্ট্রোলজিক্যাল স্যাটার্নিয়ান যে এফেক্ট, তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, আপনার আমার লাইকের ওপর নির্ভর করে। আশা করি সেটা আপনি আমি করব। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সম্ভবী অ্যাস্ট্রোর সঙ্গে ছিলেন, আছেন, অবশ্যই আপনাদের ভালোবাসা এবং স্নেহ নিয়ে থাকবেন। প্রণাম, নমস্কার।